ইট ওয়াজ অটাম, এটা ছিল শরৎকাল, 1910 সালের 26শে অগাস্ট। এ লিটল গার্ল ওয়াজ বর্ন টু অ্যান আলবেনিয়ান ডিসেন্ট রিচ ক্যাথলিক মার্চেন্টস ফ্যামিলি ইন এ স্মল টাউন কল্ড স্কোপে, ম্যাসিডোনিয়া। একটি ছোট্ট মেয়ে জন্মগ্রহণ করল আলবেনিয়ান বংশোদ্ভূত ধনী ক্যাথলিক ব্যবসায়ী পরিবারে, আর এটি ছিল ম্যাসিডোনিয়ার স্কোপে নামক ছোট্ট একটি শহর। শি ওয়াজ দি ইয়াংগেস্ট অব দি 3 siblings অ্যান্ড ওয়াজ নেমড আগনেস গঞ্জা বয়াজু। তিনি ভাই বোনের মধ্যে ছিলেন সবচেয়ে ছোট এবং তার নাম রাখা হয় আগনেস গঞ্জা বয়াজু। হু হ্যাড নোন, কে জানত, দ্যাট যে দিস টাইনি লিটল গার্ল, এই ছোট্ট মেয়েটি, উড ওয়ান ডে বিকাম, একদিন হবে বা হতে পারে, দি সার্ভেন্ট অফ হিউম্যানিটি, মানবতার সেবিকা, লাভ অ্যান্ড সার্ভ দি পুয়ারেস্ট, ভালোবাসবে এবং সেবা করবে, দি পুয়ারেস্ট অফ দি পুয়ার, গরিবের মধ্যেও যারা গরিব তাদেরকে, অ্যান্ড বিকাম দি মাদার অফ হিউম্যানিটি, এবং বিকাম হবে দি মাদার অফ হিউম্যানিটি, মানবতার সেবিকা হবে। ইয়েস, হ্যাঁ, উই আর টকিং অ্যাবাউট নন আদার দেন মাদার তেরেসা। হ্যাঁ, আমরা যার সম্পর্কে কথা বলছি তিনি মাদার তেরেসা ছাড়া আর কেউ নন। তাহলে এই অংশটা আরেকবার দেখা যাক। ইট ওয়াজ অটাম, অগাস্ট 26, 1910। তখন ছিল শরৎকাল, 1910 সালের 26শে অগাস্ট। এ লিটল গার্ল ওয়াজ বর্ন টু অ্যান আলবেনিয়ান ডিসেন্ট রিচ ক্যাথলিক মার্চেন্টস ফ্যামিলি ইন এ স্মল টাউন কল্ড স্কোপে, ম্যাসিডোনিয়া। ম্যাসিডোনিয়ার একটি ছোট্ট শহর স্কোপ এর একটি আলবেনিয়া বংশোদ্ভূত ধনী ক্যাথলিক ব্যবসায়ী পরিবারে একটি ছোট মেয়ের জন্ম হয়। শি ওয়াজ দি ইয়াংগেস্ট অব দি 3 siblings অ্যান্ড ওয়াজ নেমড আগনেস গঞ্জা বয়াজু। 3 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে ছোট এবং তার নাম রাখা হয়েছিল আগনেস গঞ্জা বয়াজু। Who had known that this tiny little girl would one day become the servant of humanity, love and serve the poorest of the poor and become the mother of humanity? কে জানতো যে এই ছোট্ট বালিকাটি একদিন মানবতার সেবিকা হবেন আর দরিদ্রদের মাঝে যারা সবচেয়ে দরিদ্র তাদের তিনি ভালোবাসবেন এবং সেবা করবেন এবং মানবতার জননী হিসেবে আবির্ভূত হবেন। ইয়েস, উই আর টকিং অ্যাবাউট নন আদার দেন মাদার তেরেসা। হ্যাঁ, আমরা যার সম্পর্কে কথা বলছি তিনি মাদার তেরেসা ছাড়া আর কেউ নন। অ্যাট দি এজ অফ 12, 12 বছর বয়সে, শি, দ্যাট মিন্স মাদার তেরেসা, হিয়ার্ড, শুনল, এ ভয়েস, একটি ডাক শুনল, ফ্রম উইদিন হার, মানে তার নিজের মধ্য থেকে একটি ডাক শুনল, দ্যাট, যেটা, আর্জড হার, উদ্বুদ্ধ করল, টু স্প্রেড, ছড়িয়ে দিতে, দি লাভ অফ ক্রাইস্ট, খ্রিস্টের প্রেম ছড়িয়ে দিতে। শি ডিসাইডেড, শি, দ্যাট মিন্স মাদার তেরেসা, ডিসাইডেড, সিদ্ধান্ত নিল, দ্যাট, যে, শি উড বি এ মিশনারি, যে তিনি একজন ধর্মপ্রচারক হবেন। এখানে মিশনারি অর্থাৎ ধর্মপ্রচারক। অ্যাট দ্য এজ অফ 18, 18 বছর বয়সে, শি, দ্যাট মিন্স মাদার তেরেসা, লেফট হার প্যারেন্টাল হোম, মাদার তেরেসা তার পিত্রালয় ত্যাগ করলেন। শি দেন জয়েন্ড অ্যান আইরিশ কমিউনিটি অফ নানস, আইরিশদের যে একটি সম্প্রদায়, নান সন্ন্যাসিনী সম্প্রদায়, তাদের সাথে যোগদান করলেন। কল্ড, যেটির নাম দ্য সিস্টার্স অফ লরেটো, যেটির নাম হচ্ছে সিস্টার্স অফ লরেটো, হুইচ হ্যাড মিশনস ইন ইন্ডিয়া, যার ইন্ডিয়াতে মিশন ছিল। আফটার এ ফিউ মান্থস অফ ট্রেনিং, কয়েক মাসের প্রশিক্ষণের পরে, অ্যাট দি ইনস্টিটিউট অফ দি ব্লেসড ভার্জিন ম্যারি ইন ডাবলিন, অর্থাৎ ডাবলিনে অবস্থিত ইনস্টিটিউট অফ দি ব্লেসড ভার্জিন ম্যারিতে,
কয়েক মাস প্রশিক্ষণের পরে মাদার তেরেসা কেম টু ইন্ডিয়া, মাদার তেরেসা ইন্ডিয়াতে চলে আসলো। অন মে 24, 1931 she took her initial vows as a nun. 1931 সালের 24শে মে সন্ন্যাসিনী হিসেবে সে তার প্রাথমিক শপথ নেন। ফ্রম 1931 to 1948, 1931 থেকে 1948 সাল পর্যন্ত মাদার তেরেসা টট জিওগ্রাফি অ্যান্ড ক্যাথেসিজম, রিলিজিয়াস ইনস্ট্রাকশন অ্যাট সেন্ট ম্যারিজ হাই স্কুল ইন কলকাতা, দেন ক্যালকাটা। তিনি 1931 সাল থেকে 1948 সাল পর্যন্ত কলকাতায়, তখনকার ক্যালকাটা অবস্থিত সেন্ট ম্যারিজ হাই স্কুলে ভূগোল এবং ধর্মতত্ত্ব শিক্ষা দেন। মাদার তেরেসা এখানে বাক্যের সাবজেক্ট, টট পড়ালেন, পাস্ট ইনডিফিনিট টেন্স। জিওগ্রাফি অ্যান্ড ক্যাথেসিজম ভূগোল এবং ধর্মতত্ত্ব। রিলিজিয়াস ইনস্ট্রাকশন ধর্মীয় নির্দেশনা। বিদ্যালয়টির নাম হচ্ছে সেন্ট ম্যারিজ হাই স্কুল, এটি অবস্থিত কলকাতাতে। হাউএভার দি প্রিভেইলিং পভার্টি ইন কলকাতা had a deep impact on Mother Teresa's mind, and in 1948 she received permission from her superiors to leave the convent and devote herself to work among the poorest of the poor in the slums of Kolkata. However, যাই হোক, the prevailing poverty in Kolkata, কলকাতায় বিদ্যমান যে দারিদ্রতা, এখানে প্রিভেইলিং অর্থাৎ বিদ্যমান, পোভার্টি দারিদ্রতা, তাহলে দি প্রিভেইলিং পোভার্টি ইন কলকাতা অর্থাৎ কলকাতায় বিদ্যমান দারিদ্রতা হ্যাড এ ডিপ ইম্প্যাক্ট অন মাদার তেরেসাস মাইন্ড, মাদার তেরেসার মনের উপরে একটি গভীর প্রভাব ফেলে। ইম্প্যাক্ট অর্থাৎ প্রভাব, ডিপ ইম্প্যাক্ট গভীর প্রভাব ফেলে। অ্যান্ড এবং ইন 1948 এবং 1948 সালে শি রিসিভড পারমিশন, সে অর্থাৎ মাদার তেরেসা রিসিভড পারমিশন মানে অনুমতি পেল, পারমিশন অর্থাৎ অনুমতি পেল ফ্রম হার সুপারিয়র্স, তার উপরস্থদের কাছ থেকে, ফ্রম মানে হতে, হার সুপারিয়র্স তার উপরস্থদের কাছ থেকে, টু লিভ ত্যাগ করতে বা ত্যাগ করার, দি কনভেন্ট, কনভেন্ট অর্থাৎ আশ্রম, আশ্রম ত্যাগ করার জন্য তার উপরস্থদের কাছ থেকে 1948 সালে সে অনুমতি পেল। অ্যান্ড ডিভোট হারসেলফ এবং নিজেকে নিয়োজিত করতে, টু ওয়ার্ক অ্যামাং দি পুয়ারেস্ট অফ দি পুয়ার, গরিবের মধ্যেও যারা গরিব তাদের জন্য কাজ করতে, ইন দি স্লামস অফ কলকাতা, কলকাতার বস্তিগুলোতে। তাহলে আমি এই অংশটি আরেকবার দেখি। After a few months of training at the Institute of the Blessed Virgin Mary in Dublin, Mother Teresa came to India. অর্থাৎ ডাবলিনে অবস্থিত ইনস্টিটিউট অব দি ব্লেসড ভার্জিন মেরিতে কয়েক মাস প্রশিক্ষণ নেয়ার পর মাদার তেরেসা ভারতে আসেন। On May 24, 1931, she took her initial vows as a nun. 1931 সালের 24শে মে তিনি সন্ন্যাসিনী হওয়ার প্রাথমিক শপথ গ্রহণ করলেন। From 1931 to 1948, Mother Teresa taught geography and catechism, religious instruction at St. Mary's High School in Kolkata, then Calcutta. 1931 সাল থেকে 1948 সাল পর্যন্ত মাদার তেরেসা কলকাতায়, তখনকার ক্যালকাটা অবস্থিত সেন্ট ম্যারিজ হাই স্কুলে ভূগোল এবং ধর্মতত্ত্ব শিক্ষা দেন। However, the prevailing poverty in Kolkata had a deep impact on Mother Teresa's mind, and in 1948 she received permission from her superiors to leave the convent and devote herself to work among the poorest of the poor in the slums of কলকাতা। যা হোক, কলকাতায় বিরাজমান
দারিদ্র্য মাদার তেরেসার অন্তরে এক গভীর প্রভাব ফেলে এবং 1948 সালে তিনি তার উপরস্থদের কাছ থেকে সন্ন্যাসিনী আশ্রম ত্যাগ করার অনুমতি পান এবং কলকাতার বস্তিগুলোতে থাকা দরিদ্র থেকে দরিদ্রতমদের মাঝে কাজ করার জন্য নিজেকে নিয়োজিত করেন।